নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সবার পছন্দের সিঙ্গারা। সন্ধে হলেই সিঙ্গারা খেতে খুব মন চায় সবার। তো আজকে আমি বাড়িতে অতি সহজে খুব সিম্পলভাবে আপনারা কিভাবে সিঙ্গারা বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটা শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দাটার মধ্যে এবার দিয়ে দেব কালো জিরে। এখানে আমি 1.5 চামচ মতো ব্যবহার করেছি, এখানে একটু বেশি ব্যবহার করাটাই ভালো। তারপরে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি ঘি। বড় চামচের 1 চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা এখানে অবশ্যই ঘি ব্যবহার করবেন, যদি ঘি না থাকে তাহলে সাদা তেলটা ব্যবহার করতে পারেন। দিয়ে সব কিছু হাতের সাহায্যে এরকমভাবে দললে দললে মাখিয়ে নেব। দিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। খুব সফটও না, খুব শক্তও না, একদম মিডিয়াম যে ডোটা সেটা বানিয়ে নেব। আর অবশ্যই অল্প অল্প করে জল দেবেন, একবারে অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে হয়তো নরম হয়ে যাবে। এই যে এখানে আমার কি সুন্দর সফট ডো একটা তৈরি হয়ে গেছে। হাতে করে অনেকক্ষণ কিন্তু এরকমভাবে দলিয়ে দলিয়ে নিয়ে ডোটাকে ভালো করে মাখতে হবে। এই যে ডোটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর অন্যদিকে আমি সিঙ্গারার ভিতরে যে পুরটা দেব সেটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে বাদাম আর কাজু দিয়ে হালকা ভেজে নেব। বাদাম আর কাজু সিঙ্গারার মধ্যে দিলে খুব সুন্দর লাগে খেতে। আপনারা যদি কোনো দিন না ব্যবহার করে থাকেন, আমার এই রেসিপিটা দেখে একবার ব্যবহার করে দেখবেন, আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। এই যে এখানে আমার কাজু আর বাদামটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন তো সবারই ঘরেই থাকে, এখানে অবশ্যই 5 ফোড়নটাই ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে এই যে এটা দিলাম আমি ধনেকে হালকা কুটে নিয়েছিলাম হেমন্দিস্তার মধ্যে। গোটা ধনে দেবেন না, হালকা একটু কুটে নেবেন, তারপর তেলের মধ্যে এটা ব্যবহার করবেন। আর এটা দিচ্ছি আমি ফ্রোজেন মাটার। আপনারা যদি নর্মাল মাটার ব্যবহার করেন তাহলে ওটা একটু সেদ্ধ করে নেবেন মটরটা, দিয়ে তারপর এখানে ব্যবহার করবেন। আমি ফ্রোজেন মাটার ব্যবহার করেছি তো সেই জন্য এটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার সব কিছু মশলা যেন ভালোভাবে মিশে যায় সেই জন্য একটু জল ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে খুব সুন্দর কালার আসে, কিন্তু ঝালটা হয় না, সেই জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি এখানে আগে থেকে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করিনি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছাড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর ব্ল্যাক সল্ট। বিট নুনটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এতে স্বাদের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেয়। দিয়ে সব কিছু ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো কড়াইয়ের মধ্যেই মিশিয়ে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর বাদাম, যেটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম না, সেটাই দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আমি এটা ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এখানে আবার 4 মিনিট মতো এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন কি সুন্দর আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি ময়দাটা আর একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতে করে ভালোভাবে। এবার এখান থেকে ছোট ছোট গোল গোল করে লেচি কেটে নেব সিঙ্গারাটা বানানোর জন্য। এবার এর ওপরে হালকা ময়দা ছিটিয়ে দেব, যাতে খুব সুন্দরভাবে আমার লেচিটা বেলা হয়। এই যে এরকমভাবে লম্বা করে বেলতে হবে, গোল করে না, একদম লম্বা করে ভালোভাবে বেলে নেবেন, তবে সিঙ্গারাটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার একটা চাকু নিয়ে মাঝ বরাবর কেটে দেব।
দিয়ে একটা সাইড তুলে নিয়ে যেমনভাবে আমরা ঠোঙা বানাই না, সেরকমভাবে হালকা জল লাগিয়ে ঠোঙাটা বানিয়ে নেব। খুব সহজ সিঙ্গারা বানানো। আপনারা অনেকে হয়তো ভাবেন কিভাবে সবাই ভাঁজ করে, আপনারা প্রথমবারেই এত সুন্দরভাবে ভাঁজ করে নিতে পারবেন। এরকমভাবে আলুর পুরটা ভরে এই যে এক সাইড এরকমভাবে হাতে করে বন্ধ করে দিয়ে, দেখুন কতটা সহজ, আমি কত সুন্দর বানিয়ে ফেললাম। এরকমভাবে এই প্রসেস ফলো করে আপনারা একবারে প্রথম দানেই এত সুন্দর বানাতে পারেন। আবার সেম প্রসেস ফলো করে জল লাগিয়ে নেব, দিয়ে এটা ঠোঙার মতো বানিয়ে নিয়ে যে আলুর পুরটা রেখেছিলাম ওটা অল্প করে ভরে দেব। আমি এখানে ছোট সাইজের সিঙ্গারাই বানাচ্ছি, সেই জন্য একদম ছোট ছোট দেখতে হচ্ছে আমার সিঙ্গারাগুলো, কারণ কড়াইয়ের মধ্যে ছোট কড়াই, তার মধ্যে বড় বড় সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে না, সেই জন্য একটু ছোট ছোট সাইজেরই বানাচ্ছি। দেখুন কতটা সহজ এটা বানানো। দেখে আমরা কতই ভাবি যে এত হার্ড কিভাবে আমরা বানাবো, এরকমভাবে কিভাবে ফোল্ড করব, তো খুবই সহজ এরকমভাবে ফোল্ড করা। আপনারা বাড়িতেই খুব সুন্দরভাবে একদম দোকানের মতো সিঙ্গারা ফোল্ড করতে পারেন। এই দেখুন আমি আবার একবার দেখাচ্ছি কিভাবে পিছন দিকটা ফোল্ড করবেন। খুব সহজ এটা ফোল্ড করা। এরকমভাবে ফোল্ড করে করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। এই যে এখানে আমার সব সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। এবার তেল গরম করে নেব। তেলটা গরম করার পর একদম ফ্লেমটা লো করে দিতে হবে। লো ফ্লেমেই সিঙ্গারাগুলো সব ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে তখন আবার ওই উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা হয়ে থাকবে, আর ওই যে মুচমুচে ভাব, একদম ক্রাঞ্চি ভাব, ওটা কিন্তু আসবে না। কিছুক্ষণ সিঙ্গারাটা দেওয়ার পর তখন কিছুক্ষণ নাড়বো না, এরকমভাবেই ছেড়ে দেব। তারপর একটা চামচে করে তেলগুলো হালকা উপরে দিয়ে, উপরটা যেন একদম সেট হয়ে যায় গরম তেলে দিয়ে চামচে করে এরকমভাবে পাল্টে পাল্টে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত লো ফ্লেমে ভাজবো। এই যে শেষে আমি এই দুটো সিঙ্গারা আবার দিয়েছিলাম, সেই জন্য এই দুটো এখনও গোল্ডেন ব্রাউন হতে একটু টাইম লাগবে, কিন্তু এই চারটে দেখুন কত সুন্দর, যে চারটে আমি প্রথমে দিয়েছিলাম খুব সুন্দর কালার চলে এসছে। এবার এগুলো আমি তুলে নেব। একই প্রসেসে বাকিগুলো সব ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবেন, তবেই ক্রাঞ্চি হবে। 10 থেকে 15 মিনিট মতো লাগবে আপনার একটা সিঙ্গারা ভাজতে। এই যে দেখুন কত সুন্দর আমার সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ।